আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনারা ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে আমরা ইনশর্ট দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করা যায় সে সম্পর্কে মোটামুটি জানার চেষ্টা করব। এখানে ইনশর্ট দিয়ে ভিডিও এডিট করার জন্য প্রথমে এই অ্যাপটা আপনাদের ডাউনলোড করে নিতে হবে। তারপরে অ্যাপের ভিতরে ঢুকলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে যদি ভিডিও এডিট করেন ভিডিও, ফটো এডিট করলে ফটো এবং ৩-৪টা ছবি যদি একসাথে এডিট করেন তাহলে লাস্টেরটা। তারপরে আপনি ওখানে টিক দিলে যে ভিডিও এডিট করেন ভিডিও, ফটো এডিট করেন ফটো সিলেক্ট করবেন আর অল অলে গেলে দেখতে পারবেন দুইটাই ফটো এবং এডিট, ফটো এবং ভিডিও দুইটাই পাবেন। তাহলে আমরা যে ভিডিও এডিট করব তাই আমরা ভিডিও দিয়েই বিষয়টা দেখাবো, ঠিক আছে? আমরা একটা ভিডিও নিতেছি, আমরা ভিডিও নিতেছি একটা ভিডিও সাপোজ আমি করতেছি একটা ভিডিও নিতেছি, আমি ২-৩টা ভিডিও নিতেছি, ঠিক আছে? একটা না ২-৩টা ভিডিও নিয়ে ২টা ভিডিও নিছি। এখন আসলে আপনাদের সেটিংস গুলা দেখাবো, ঠিক আছে? আমরা এখন ভিডিও নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করছে। এখন আপনাদের কোন ইসের জন্য আপনারা কোন সাইটের জন্য আপনারা ভিডিওটা এডিট করতেছেন সেইটা হচ্ছে বিষয়। আপনি ইউটিউবের জন্য নাকি ফেসবুকের জন্য নাকি ইনস্টাগ্রাম, লাইকি, কিসের জন্য আপনি ভিডিও এডিট করতেছেন? এইটার জন্য আপনার যা করতে হবে যে প্রথম যে বাটনটা দেখতে পারতেছেন, আমি দেখাইতেছি, আমি খুঁজতেছি। এই বাটনটা প্রথমে থাকার কথা। হ্যাঁ, প্রথম আছে। এই প্রথম যে বাটনটা এইটা আপনি ক্লিক করবেন। এটা ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনি দেখতে পারবেন ইউটিউব, ফেসবুক, হ্যাঁ, টিকটক সকল দেওয়া আছে। আপনি যেটার জন্য এইটা তৈরি করবেন সেইটা ক্লিক করলেই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমি টিকটকের জন্য আর কি দেখাইতেছি টিকটক দিয়ে। আপনি টিক চিহ্ন আছে ওই টিক চিহ্নে একটা ক্লিপ দেবেন। টিক চিহ্নে টিক দিলেই আপনার এইটা কিন্তু টিকটকের জন্য প্রিপেয়ার হয়ে যাবে, ঠিক আছে? টিক চিহ্নে একটা ক্লিক দেবেন। তারপরে এখন একটু ওয়েট করতে হবে, আমরা একটু দেখি। তারপরে আপনি কোনটা দিয়ে কি করবেন সেইটা দেখানো পারে। এটা একটু সময় নিতেছে, তো আমরা দেখতে থাকি। একটু সময় নিতেছে। এখন যদি আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য যে ফিচারটা ব্যবহার করবেন সেটা হচ্ছে এই যে যেটা আমরা ক্লিক করছি এইটা। এখানে আপনি বিভিন্ন পদের ফিচার দেখতে পাবেন, হ্যাঁ? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনার যেটা ইচ্ছা ওইটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। আমি মনে করেন একটা দিয়ে দিলাম। এটা একটু সময় নেয় কিন্তু, হ্যাঁ, ভালো নেট থাকলে এটা একটু কম সময় নেয়। এখানে আরো অপশন আছে, এখান থেকেও আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, বাড়াতে পারবেন, কমাতে পারবেন, হ্যাঁ। দেখেন, আস্তে আস্তে ধৈর্য দিয়ে দেখেন সবকিছু। আমি কোথায় কোথায় টিপ দিই এটা দেখেন। এখন মনে করেন আহ ভিডিও তো দুইটা আমাদের, হ্যাঁ, দুইটা। এখন একটা জোড়া লাগানোর জন্য আপনাদের কিন্তু অতটা করতে হবে না। আপনি যেখানে যাবেন ওখানে এই টিক চিহ্নগুলো দিয়ে দেবেন, ঠিক আছে? টিক চিহ্নগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি আপনাদের দেখাবো যে ভিডিও স্লো করে, তারপর বড় করে এইসব। না, আবার অনেকে আছে যে মিউজিক অ্যাড করে। মিউজিক যদি অ্যাড করার জন্য মিউজিক অপশনে ক্লিক করবেন, তা মিউজিক অপশনে ক্লিক করে এরকম একটা ইন্টারফেস শো করবে। তবে এখানে নেট থাকলে আপনার এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আর মাই মিউজিক আছে, মাই মিউজিক ক্লিক করলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে, ঠিক আছে? আপনার গ্যালারি দিয়ে কিন্তু যে কোনো মিউজিক এখানে অ্যাড করতে পারবেন। একটা মিউজিক অ্যাড করে দিচ্ছি, এই দেখেন। এখন যদি এই মিউজিকটা আপনি ভিডিওর লাস্ট পর্যন্ত রাখতে চান তাহলে এটা কিন্তু আপনাদের বড় করতে হবে, হ্যাঁ? আর বড় থাকলে ছোট করতে হবে। আমি আপনাদের দেখাইতেছি কিরকম করবেন। এটা মনে করেন যদি ছোট করতে চান এই যে ক্লিপ অপশন আছে কলমের মতো, ওইটা টান দিয়ে এই মিউজিক ছোট করতেছেন, এই এভাবে ছোট হবে, ছোট হবে, হ্যাঁ। ছোট হলে তারপর টিক অপশন দেন, মিউজিক কিন্তু ছোট হয়ে গেছে। তারপর বড় করতে চাইলে বড় করতে পারবেন। এখন আরো কিছু সেটিংস দেখবো আমরা। সেই সেটিংস গুলো হলো যেমন টেক্সট লেখা অনেকে, ঠিক আছে? এইটা ওইটা লেখে না, টেক্সট লেখার জন্য টি অপশনে ক্লিক করে এইটা লিখবেন। তারপর এই যে কালার আছে, কালারও কিন্তু সিলেক্ট করতে পারেন।
এই যে কালার, বিভিন্ন প্রকার কালার আছে, ঠিক আছে? কালার কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন। বাট এতে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না। হুম? এটা কিন্তু ফ্রি, মোবাইল দিয়ে এটা করা যায়। ল্যাপটপ দিয়ে কিন্তু এটা করতে পারবেন না আবার, ঠিক আছে? শুধু মোবাইলে আবার আপনি লেখার ডিজাইন পাল্টাইতে পারবেন এখান থেকে। বিভিন্ন পদের এটা ফিউচার আছে কিন্তু অনেক ভালো এটা, হ্যাঁ? এটা কিন্তু ভালো কাজ করে খুব। একটু সময় নিতেছে। জাস্ট আপনারা সাথেই থাকুন। তারপরে এখান থেকে যেকোনো লেখা আপনি সিলেক্ট করে আপনি জাস্ট টিক চিহ্ন ক্লিক করবেন। এপাশে আরো ফিচার আছে। এগুলো আপনারা চালাতে শিখে যাবেন। ঠিক আছে? যেকোনো একটা ব্যবহার করবেন সবসময়, তাহলে শিখে যাবেন। এটা যদি ব্যবহার করেন, এটাই সবসময় ব্যবহার করবেন। এখন মনে করেন অনেকে আছে যে মিউজিক ছোট করে, বড় করে। তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে এটা বড় করবেন বা ছোট করবেন। আর এখানে যদি অনেকে আছে না যে স্টিকার যোগ করে, স্টিকার যোগ করার জন্য স্টিকারের যে একটা লোগো আছে ওখানে ক্লিক দিলেই স্টিকার যোগ হয়ে যাবে। আর যদি ওইটা পুরো ভিডিওতে রাখতে চান ওইটা টান দিয়ে বড় করতে হবে, ঠিক আছে? টান দিয়ে বড় করলে এটা কিন্তু যোগ হয়ে যাবে। হুম? আর যদি বড় না করেন তাহলে কিন্তু ওইখানেই শুধু দেখাবে, আর কোনো জায়গায় এটা দেখাবে না। আর আপনাদের মন মতো এখানে কিন্তু ভিডিও আপনি এডিট করতে পারবেন। তারপরে আরো কিছু সেটিংস আপনাদের দেখাতে আছি। এইটা দিয়া আসলে আপনারা অনেকে আছে না স্লো করে, তারপর আবার স্পিড বাড়ায়। এইটার ক্ষেত্রে এইটা প্রযোজ্য। আপনি এখানে আসলে আপনি অ্যানিমেশনের মতো আরকি আসলে। এখানে যাতে এটা উপরে উঠাই দেন, এটা স্লো হবে, নিচে নামাইলে এটা আপনাদের সাইজ মতো আপনারা করে নেবেন, হ্যাঁ? উপরে উঠাইলে বড় হবে, নিচে নামাইলে ছোট হবে। আরকি ভিডিও আরকি স্লো মোশন করে না? ওইসব আরকি এটার। তারপর আপনারা ভালো করে দেখে নিবেন যে আপনার সবকিছু ঠিক আছে কিনা। আর অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেন এখন আমরা দেখব যে সেভ করে কিভাবে। সেভ করার জন্য অবশ্যই আমাদের আমাদের একটা অপশনে ক্লিক করতে হবে। দেন তার আগে আমি দেখতেছি আমার ভিডিও আর কোনো এডিট করা যায় কিনা। তাছাড়া যা আছে এগুলো অতটা কাজের না। আপনার চাইলে আস্তে আস্তে শিখে যাবেন। বাট আমার কাছে মনে হয় এগুলো অত কাজের না। ঠিক আছে? হ্যাঁ, তাইলে আপনারা যদি চান তাহলে আরো আপনারা করতে পারেন। আর ভিডিও সেভ করার জন্য উপরে যে সেভ বাটন ওখানে ক্লিক দিবেন। ওখানে ক্লিক দিয়ে আপনার রেজোলিউশন সিলেক্ট করে নেবেন। কত রেজোলিউশন এটা রাখতেছেন। তারপর দেখবেন উপরে এটা ডাউনলোড হওয়া শুরু হচ্ছে। ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।